টানা কয়েকদিনের ভারী বর্ষণে কার্যত অচল হয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রাম ও আশপাশের উপজেলা। জলাবদ্ধতা, প্রাণঘাতী পাহাড় ধস এবং সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। এদিকে চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এসএসসি পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম স্থগিত করা হয়েছে। বুধবার সকাল থেকেই নগরের প্রধান সড়ক ও নিচু এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতায় গণপরিবহন প্রায় বন্ধ হয়ে যায়। হাজারো মানুষ কর্মস্থল ও গন্তব্যে পৌঁছাতে চরম দুর্ভোগে পড়েন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের দাবি, আগে ভাগে খাল নালা পরিষ্কার করায় কিছু এলাকায় জলাবদ্ধতা কম হয়েছে। তবে নগরের অধিকাংশ এলাকায় বাসিন্দাদের অভিযোগ, বুধবার বিকেল পর্যন্ত পানি নামার তেমন কোনো লক্ষণ দেখা যায়নি। মানে নামা যাবে না বাইরে, কারণ নামলেই সমস্যা হবে, নামলেই এক কোমরের উপরে পানি। এই যেমন এটা হচ্ছে আমার রুম, আমার রুমের যে অবস্থা, এই এই ওয়াশরুম কাঠের সাথে, মানে কাঠের যে জলম বলে, জলমের নিচে নিচে পানি। আরেক পার্বত্য জেলা বান্দরবনে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বেড়ে যাওয়ায় জেলা সদরসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বসতঘর, সড়ক ও কৃষি জমিতে পানি ঢুকে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। পরিস্থিতির মোকাবেলায় ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রে উঠেছেন ১৯০টি পরিবারের প্রায় ৭০০ মানুষ। পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক করেছে প্রশাসন। জেলা প্রশাসন জানিয়েছে, দুর্যোগ মোকাবেলায় জেলার ৭ উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে বান্দরবন সদর উপজেলায় রয়েছে ৪৫টি। বান্দরবন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপুদেব জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে সাঙ্গু নদীর পানি দ্রুত বেড়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।